গল্পের নাম আমার অনুভূতি তুমি, পর্ব সংখ্যা ৭। লেখা নুসাইবা ইসলাম। অনেক হয়েছে রফিক, আর না। তোদের মেয়ে আমাদের এভাবে অপমান করছে, আর তুই কিছু বললি না। শফিক সাহেব বলেন। ইসু আম্মা, তুমি চুপ করো। ওরা তোমার বড় কাকা আর বড় কাকি হয়, এভাবে কথা বলো না তাদের সাথে। রফিক সাহেব বলেন। আব্বু, আমি তাদের এভাবে বলতে চাই নাই। তারা তোমাদের অপমান করবে, আর আমি মেয়ে হয়ে কিভাবে দেখব? ইসু বলেন। যেমন মা তেমন হয়েছে মেয়ে, মায়েরও চরিত্র যেমন তেমনই হয়েছে মেয়ে। একদম চরিত্রের সমস্যা ভালোই হয়েছে। আমার সূর্যের সাথে এর বিয়েটা ভেঙে সাজিয়ে বললেন। খবরদার চাচি, আপনি আর একবার আমার মাকে নিয়ে কিছু বললে ভুলে যাব আপনি আমার চাচি লাগেন। আর কি বললেন? আপনার ওই ছেলেকে আমি বিয়ে করতে চাই নাই, বরং বড় কাকার নিজে বিয়ের কথা বলছে, আমার বাবার ভাগের সম্পত্তির জন্য। ইস্যু বললেন। অনেক হয়েছে, এইভাবে মেয়ে অপমান করছে আর বাপ মা মজা দেখছে। আমার মেয়ে হলে পিটিয়ে সোজা করে ফেলতাম, সাজিয়ে বলল। কি বললেন চাচি? আমি তো তাও তর্ক করছি। আর আপনার গুণধর ভালো মেয়ে যে আপনাদের মুখে চুন কালি মাখিয়ে পালিয়েছে। ও, নিজের বেলায় 16 আনা, তাই না? আপনি এখনই আমাদের বাড়ি থেকে বের হন, না হলে গাড় ধাক্কা দিয়ে বের করব, ইস্যু বলল। ঈশার কাকা কাকি রাগে ফুসফুস করতে করতে বেরিয়ে গেল বাড়ি থেকে। ইস্যু সোফায় তার বাবার পাশে বসলো। আমি খুবই দুঃখিত আব্বু, তোমাকে আর আম্মুকে এভাবে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। আমি খুবই দুঃখিত আব্বু, তোমাকে আর আম্মুকে এভাবে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। তারা তোমাদের ভালোবাসলে, ভালো ব্যবহার করলে, চিহ্ন করলে আমিও তাদের সম্মান করতাম, ইস্যু বলল। এইভাবে বলা উচিত হয় না। শত হোক তারা তোমার গুরুজন। এই যে এইভাবে তোমাকে কথা শোনালো, এতে আমরা খারাপ লেগেছে। আমার বড় ভাই আমি সম্মান করি, তাই তাদের মুখের উপর কিছু বলতে পারি না, আর তার সুযোগ তারা নেয়, রফিক সাহেব বললেন। থাক, এই নিয়ে বাপ মেয়ে মন খারাপ করে থাকবে না। যাও ইস্যু, ঘরে গিয়ে এখন ঘুম দিয়ে উঠে সামনে বিয়ে না, আমার মেয়েকে সুন্দর দেখাতে হবে তো, রাফিয়া বেগম বলেন। ঘুম না দিলে বুঝি আমাকে সুন্দর লাগবে না আম্মু? দেখছো আব্বু কি বলে, ইস্যু বলল। না, আমার আম্মা জান এমনি অনেক সুন্দর, তবুও আম্মা জান ঘুমাইতে যান, রফিক সাহেব বলেন। অন্যদিকে সূর্যের বাবা মামা তাদের বাড়িতে গিয়ে সোফায় বসে রাগে ফুসফুস করছে। তারা ভাবছে এইটুকু মেয়ে, তার এত সাহস কীভাবে হয় তাদের অপমান করার। ঈশার থেকে এইভাবে অপমানিত হয়ে ফিরবে এটা ভেবে কখনোই ওই বাড়িতে যায় নাই। কথায় আছে, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজে পড়ে। তাদের ক্ষেত্রে সেটাই হয়েছে। তারা ভেবে গেছিল ঈশার মা বাবাকে অপমান করবে, অথচ অপমানের পাল্টা জবাব দিলে তা মেনে নিতে পারবে না। একরত্তি মেয়ে, আর সে কিনা আমাদের এত বাজেভাবে অপমান করলো, সূর্যের আব্বু, সাজিয়া বেগম বলেন। আমিও চিন্তা করছি, এটা এই ঈশা আর আগের ঈশা এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আগে ঈশা আমাদের দেখলে মাথা উঁচু করে কথা বলতো না, আজ কি হলো এইভাবে অপমান করলো, শফিক সাহেব বলেন। সূর্য নিচে নেমে বাবা মায়ের কথা শুনে বুঝতে পারলো ওই বাসায় কেউ হয়তো তাদের অপমান করেছে, কিন্তু কাকা কাকি তো ওই ধরনের মানুষ নয় যে বড় ভাইয়ের সাথে বেয়াদবি করবেন। এগুলো তাহলে কে কি বলেছে যার জন্য মা বাবা রেগে আছে? কি হয়েছে, তোমাদের এত রেগে আছো কেন? তোমাদের কি কেউ কিছু বলেছে? সূর্য বলল। সূর্যের কথা শুনে ওর মা একটু ন্যাকা কান্না করা শুরু করলো আর বলল, বাবা, তোর কথা শুনে আমরা শুধু রাফিয়াদের জিজ্ঞেস করছি, আমাদের কেন এসব জানাই নাই, আমরা কি পর নাকি? কিন্তু জানোস, আমাদের অনেক অপমান করছে ঈশা, আর এই বলছে তাদের বাড়ি থেকে বের না হলে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, সাজিয়া বেগম বললেন। কি, ও এসব করছে তোমাদের সাথে? সূর্য বলল। হ্যাঁ, আমি কি মিথ্যা বলছি? আর এও বলছে খুব ভালো করছে ওরা তোর সাথে ঈশাকে বিয়ে না দিয়ে। বাবা, ঈশা কতটা লোভী হয়ে গেছে দেখে, ইফরাতের টাকা দেখে এখন অহংকারী হয়ে উঠছে, সাজিয়া বেগম বলেন। সূর্য ওখান থেকে নিজের রুমে চলে আসে, রুমের দরজা আটকে ফ্লোরে বসে পড়ে। আচ্ছা, ছেলেদের কি কাঁদতে আছে? সে কি ঈশাকে ভালোবেসে ভুল করেছে? সে তো খুব ভালোবাসতো ঈশাকে। ঈশা কেন তার ভালোবাসা বুঝলো না? ঈশার এক ছোটবেলার ছবিটা বুক জড়িয়ে বসে আছে সূর্য।
চোখের কোণ বেয়ে পড়ছে পানি। সেই ছোটবেলা থেকে সে ঈশাকে পছন্দ করত, যবে থেকে বুঝতে শিখেছে ভালো লাগা ভালোবাসা কি। যখন প্রথমবার শুনছিল তার বাবা ঈশার সাথে তার বিয়ে ঠিক করে রেখেছে, তখন সূর্যের থেকে বেশি খুশি কেউ ছিল না। খুব ভালোবেসে সে ঈশাকে কোনোদিন বলা হয়ে উঠল না। হাতের ফ্রেমটা জোরে ছুঁড়ে মারল, সেটা ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল সূর্যের মনের মতো। ঈশা, তুই শুধু টাকায় দেখলি আমার ভালোবাসা, বুঝলি না আমি যে খুব ভালোবাসি তোকে। ঈশা, আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? তুই ইফরাতের টাকার জন্য কিভাবে ওকে বিয়ে করতে রাজি হতে পারলি? ঈশা, এতদিন আমি কিছু বলি তোকে ভালোবেসে, কিন্তু এখন থেকে এই সূর্যের খারাপ রূপটাই দেখবি। তোর জীবন আমি নরক না বানিয়ে দিলে আমার নামও সূর্য না। সূর্য বলল। সূর্যকে দেখে খুব অস্বাভাবিক লাগছে। সাইকোদের মতো কখনো কাঁদছে তো কখনো হাসছে। সূর্যকে ভাবছে পূজা বড় দায় হয়ে যাচ্ছে, ঈশাকে ভুল বুঝে তার জীবন শেষ করে দিবে। ঈশা তা কখনো দোষ করেনি। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, ঈশার ফোন বাজছে আর ঈশা এখন ঘুম দিচ্ছে, যার জন্য ফোনের রিংটোনও শুনতে পাচ্ছে না। এদিকে ইফরাত কল দিতে দিতে বিরক্ত হয়ে যাচ্ছে। মেয়েটা আসার সময় তার সামনে আসলো না, এখন কলও তুলছে না। ও কি এই বিয়েতে রাজি নয়? বেচারা ইফরাত টেনশনে যায়। আর ওইদিকে ঈশা তো ঘুম। শেষমেশ আরেকবার কল দিল। এবার ঈশা বিরক্ত হয়ে ফোন কোনো মতে রিসিভ করে কানে ধরলো আর ঘুমু ঘুমু কণ্ঠে বলল, হ্যালো, কে? ভাই, এত রাতে আপনি একটা মেয়েকে কল দিয়ে তার ঘুমে ডিস্টার্ব করছেন? ঈশা বলল। ইফরাত এবার আকাশ থেকে পড়ল। এখন রাত কোথায়, মাত্র না বিকেল হলো, আর ভাই বলছে মহারানী নিশ্চিত সে ঘুমিয়ে আছে আর ফোন না দেখে তুলছে। আমি আপনা ভাই না ম্যাডাম, মামাতো ভাই, মামাতো জামাই লাগে। যদি দয়া করে ঘুম থেকে উঠে সুন্দরভাবে আমার সাথে কথা বলিয়া আমাকে উদ্ধার করিতেন, আমি ধন্য হইতাম। ইফরাত বলল। ইফরাতের কণ্ঠ পেয়ে ঈশা এর ঘুম হাওয়া হয়ে গেল। লাফ দিয়ে উঠে পড়ে লো সে। মোবাইলের দিকে তাকিয়ে দেখে ইফরাতের নাম্বার। এবার সে নিজেকে মনে মনে গালি দিচ্ছে। ফোন রিসিভ করে দেখে না করায় লোকটা তাকে এভাবে লজ্জা দিবে। আসলে হয়েছে কি জানেন, আমি না ঘুমিয়েছিলাম আর দেখি নাই যে কে কল দিছে। ঈশা বলল। তা তো বুঝতেই পেরেছি আমি। তা আমি আসার আগে আমার সাথে কথা বলা হয় নাই কেন, একটু শুনি? ইফরাত বলল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।